হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দুনিয়ার বুকে এক টুকরো জান্নাত রয়েছে। কথাটি শুনতে প্রশ্নবিদ্ধ হলেও সত্য যে এই দুনিয়ার বুকে একটি জান্নাতের বাগান ঘোষণা করেছেন বিশ্বনবী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারক থেকে মিম্বারের পাশের জায়গাটি দুনিয়ার বুকে এক টুকরো জান্নাত। এই রিয়াজুল জান্নাতে নামাজ পড়ার জন্য কিছু নিয়ম নির্দেশনা মানতে হয়। এখানে চাইলেও সবাই নামাজ পড়তে পারে না। এই জায়গাটি নামাজ পড়ার জন্য চলুন দর্শক, কিভাবে এখানে নামাজ পড়বেন সে বিষয়ে আজকে আলোচনা করি। প্রিয় দর্শক, প্রথমে আপনি আপনার মোবাইলে প্লে স্টোরে চলে যাবেন এবং প্লে স্টোর থেকে আপনি নুসক অ্যাপটি ডাউনলোড করে নেবেন। অ্যাপটি ডাউনলোড হয়ে গেলে আপনি অ্যাপের মধ্যে চলে যাবেন এবং যাওয়ার পরে আপনি এখানে দেখবেন যে ক্রিয়েট অ্যাকাউন্ট, এই ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। ক্রিয়েট অ্যাকাউন্ট ক্লিক করার পরে এখানে দেখবেন সৌদি রেসিডেন্ট অথবা সিটিজেন যদি হয়ে থাকেন তাহলে এখানে অ্যাপ্লাই করবেন। আপনি যদি আরব কান্ট্রি কোনো কান্ট্রিতে হয়ে থাকেন তাহলে গালফে ক্লিক করবেন। আপনি যদি ভিজিটর হয়ে থাকেন তাহলে ভিজিটরে ক্লিক করবেন এবং এরপরে যে আপনার যে পার্সোনাল ইনফরমেশনগুলো এগুলো দিয়ে দিবেন। তাহলে তারা আপনাকে একটি নির্দিষ্ট সময় দিয়ে দিবে, সেই সময় অনুযায়ী আপনি ওই রিয়াজুল জান্নাতে প্রবেশ করতে পারবেন। তাছাড়া এই রিয়াজুল জান্নাতে এই অ্যাপ ছাড়া আপনি এই অ্যাপে অ্যাপ্লাই করা ছাড়া আপনি এখানে ভিতরে প্রবেশ করতে পারবেন না। 1932 খ্রিস্টাব্দে সৌদি আরব প্রতিষ্ঠাতার পর মসজিদে কয়েক দফা সংস্কার করা হয়। 1974 খ্রিস্টাব্দে ফয়সাল বিন আব্দুল আজিজ মসজিদের অংশ হিসেবে 40,400 বর্গমিটার যুক্ত করেন এবং 1985 খ্রিস্টাব্দে ফাহাদ বিন আব্দুল আজিজের শাসনামলে মসজিদ আরও সম্প্রসারিত হয়। 1992 খ্রিস্টাব্দে এর নির্মাণ সমাপ্ত হওয়ার পর মসজিদের আয়তন দাঁড়ায় 1.7 মিলিয়ন বর্গফুট। চলুন দর্শক, এখন মসজিদে নববীর ভিতরে এবং রিয়াজুল জান্নাতে প্রবেশ করা যাক। যেহেতু আমি রিয়াজুল জান্নাতে প্রবেশ করতে পারিনি, এটি আমি বাইরে থেকে ভিডিও করেছি, যতটুকু পেরেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। মসজিদে নববীর মেহরাব স্থাপত্য সভ্যতা ও নির্মাণ শৈলী এবং সৌন্দর্য শিল্পের এক অনন্য দৃষ্টান্ত। ফলে মসজিদে নববীর মেহরাবগুলোতে অত্যন্ত নৈপুণ্যের সাথে খোদাই করে অঙ্কিত ফুল এবং বিভিন্ন কারুকার্যের সৌন্দর্য দেখে মসজিদে নববীর আশিক ও দর্শনার্থী মুগ্ধ না হয়ে পারে না। 1404 হিজরিতে বাদশাহ ফাহাদ বিন আব্দুল আজিজ মসজিদে নববীর মেহরাবগুলো সাজসজ্জ ও সৌন্দর্য বর্ধন করেন। মসজিদে নববীর সবকয়টি পিলারই সাদা। শুধুমাত্র যে স্থানটি রিয়াজুল জান্নাহ, সেই স্থানের পিলারগুলোকে হলুদ চিহ্ন দ্বারা চিহ্নিতকরণ করা হয়েছে। এটিই হচ্ছে সেই স্থান যেখানে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু এই স্থানে আযান দিতেন। এটিই হচ্ছেন নবীজির মিম্বার মোবারক। এখান থেকে কিয়ামতের দিন হাউজে কাউসারের পানি বের হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক ব্যবহৃত মূল মিম্বারটি খেজুর গাছের কাঠ দিয়ে নির্মিত হয়েছিল। পরে এর স্থানে অন্য মিম্বার বসানো হয়।
প্রিয় দর্শক, যদি এই ভিডিওতে কোনো ভুল তথ্য দিয়ে থাকি তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং সঠিক তথ্যটি কমেন্ট বক্সে জানিয়ে দিবেন।